হ্যালো এভরিওয়ান। প্রতিদিন তো আমি তোমাদের সঙ্গে আলাদাভাবে আমার আই লুকটা খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তোমাদের কাছে। আজকে ভাবলাম কেন নয় আমি আমার বেস মেকআপটা তোমাদের সঙ্গে তুলে ধরি। সবাই মনে করে বেস মেকআপের চাইতেও আই লুকটা হলো সবথেকে বেশি টাফ, কিন্তু না, আসলে বেস মেকআপটাই বেশি টাফ। তাই আমি ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আমার বেস মেকআপটা দেখাবো। একটা সুন্দর লং লাস্টিং বেস মেকআপ পেতে চাইলে তোমাদেরকে ফলো করতে হবে আমার দেয়া কিছু কিছু স্টেপ। তো মেকআপ করার আগেই ফার্স্টে যেটা সবথেকে বেশি প্রয়োজন, স্কিন প্রিপারেশন। তো ফার্স্টেই আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি ডার্মার ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিয়েছি। খুব ভালোভাবে আমি আমার স্কিনে অ্যাবজর্ব করে নেওয়ার পর 2 মিনিট পর্যন্ত থেমে গেছি। প্রত্যেকটা স্টেপে যদি তুমি 1 মিনিট 2 মিনিট মতো থেমে যাও না, সেটা তোমার স্কিনটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে এবং পরবর্তী স্টেপগুলো খুব সুন্দরভাবে তোমার স্কিনের সঙ্গে মিশে যাবে, যাতে তোমাকে দেখে মনে হবে না যে তুমি উগ্র কোনো কিছু ইউজ করেছো তোমার স্কিনে। তারপর মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা অন্যতম পার্ট বলতে পারো, সেটা হলো প্রাইমার। খুব সুন্দর একটা প্রাইমার ইউজ করবে। যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস প্রাইমার ইউজ করবে, যাদের অয়েলি স্কিন তারা জেল বেস প্রাইমার ইউজ করবে। তোমরা ফেসিয়াল অয়েলও ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করে নিয়েছি স্কিনটাকে হাইড্রেট করার জন্য একটা টোনার বা হাইড্রেট মিক্স, যেটা আছে সেটা ইউজ করতে পারো। তারপর যাদের ড্রাই স্কিন, স্পেশালি আমার তো খুব ড্রাই স্কিন, তাই আমাদের স্কিনে এক্সট্রা গ্লো আনার জন্য আমাদেরকে ইলুমিনেটিং ক্রিম ইউজ করতে হয়। তোমরা চাইলে ইউজ করতে পারো, আবার চাইলে এটাকে স্কিপ করতে পারো, যে যার পছন্দ মতো। আমি ইলুমিনেটিং ক্রিম খুব সুন্দরভাবে আমার স্কিনে ইউজ করে নেওয়ার পর আমার স্কিনে যে সমস্ত আনইভেন স্কিন টোনগুলো রয়েছে সেগুলোকে হাইড করার জন্য ম্যাকের কনসিলার ইউজ করছি। আমি সমস্ত প্রোডাক্ট এবং শেড নাম্বারগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনে নিতে পারো। আমি খুব সুন্দরভাবে কনসিলারটাকে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার কিন্তু সবসময় ভিজে বিউটি ব্লেন্ডার, ট্যাম্প যেটা বলে বিউটি ব্লেন্ডার তোমাদেরকে ইউজ করতে হবে, যাতে তোমাদের খুব সুন্দরভাবে বেসটা ক্রিয়েট করা হয় এবং এক্সট্রা যে প্রোডাক্ট সেটা বিউটি ব্লেন্ডার যাতে নিয়ে নেয় এবং তোমাদের স্কিনে যতটুকুটা প্রোডাক্ট ততটুকুটাই যাতে থাকে। তারপর আমি ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করেছি, যার শেড নাম্বার হলো 115। তোমরা নিজস্ব শেড অনুযায়ী ইউজ করবে তোমাদের ফাউন্ডেশন। খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে আমি আমার স্কিনে ডট ডট করে লাগিয়ে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ইউজ করব l.a.girl একটা কনসিলার। তোমাদের কাছে যে কনসিলার অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই কনসিলারটা ইউজ করতে পারো। তবে সবসময় খেয়াল রাখবে যে ফাউন্ডেশনের থেকে সেটার জন্য একটু লাইট শেডের হয়। 1 শেড বা 2 শেড তোমরা লাইট শেড ইউজ করতে পারো, কারণ এটা হাইলাইট পয়েন্টগুলোতে আমাদেরকে ইউজ করতে হয় কনসিলার, যেটা একটু তোমাদের স্কিন টোন থেকে একটু ফেয়ার হলে বেশ ভালো হয়। তুমি চাইলে ফাউন্ডেশনটা তোমার স্কিন টোনের সাথে মিলিয়ে বা এক টোন ডার্ক ইউজ করতে পারো, বাট কনসিলারটা তোমাদেরকে সবসময় তোমাদের স্কিন টোনের 1 শেড ওপরে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমার কনসিলারটা আমার স্কিনের হাইয়েস্ট পয়েন্টগুলোতে লাগিয়ে নেওয়ার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড জিনিসটা না নিজস্ব হাতের ওপর, কোথায় কতটা প্রেস করতে হবে, কতটা কম প্রেস করতে হবে, সেটা সম্পূর্ণই একটা টেকনিক। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারলে তোমার বেস মেকআপটা হবে সবথেকে বেশি ফ্ললেস। এবার তোমাদেরকে একটা হ্যাক শেখাই, যেটা হলো তোমরা অনেকে ব্লাশ লাগাতে পছন্দ করো, আমিও ব্লাশ লাগাতে পছন্দ করি। এবার অনেকে পিঙ্ক ব্লাশ লাগাতে খুব বেশি ভালোবাসে, কিন্তু হাতের কাছে কোনো সময় অ্যাভেলেবেল থাকে না, বা আছে তুমি খুঁজে পাচ্ছ না তাড়াহুড়ো চাটে। তখন তোমরা কী করবে, একটা ডার্ক মারুন কালারের লিপস্টিক নেবে এবং তার সঙ্গে হালকা একটু ফেয়ার শেডের কনসিলার ইউজ করবে, দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবে। দেখবে একটা পিঙ্ক কালারের ব্লাশ চলে আসছে। এই ব্লাশটা না খুব সুন্দর হয় এবং লং লাস্টিং হয় এবং ম্যাট ফিনিশ দিয়ে থাকে। তো আমি এখানে সেটা টেকনিকটা ইউজ করেছি, তোমরা দেখতেই পারলে। দেন আমি সেটিং স্প্রের সাহায্যে আমার স্কিনে সমস্ত এগুলোকে সেট করে নেওয়ার পর আমি এখানে ইনসাইডের একটা বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার স্কিনটাকে বেক করে নিয়েছি। বিশেষভাবে এই সামার টাইমে তো বেকিংটা একদম ইম্পর্টেন্ট পার্ট মেকআপে, কেউ স্কিপ করো না প্লিজ। অনেকে মনে করেন যে ড্রাই স্কিন, কিন্তু ড্রাই স্কিনেও দেখবে ঘামটা হয়, তো সেটাকে কিছুটা হলেও কন্ট্রোলে রাখার জন্য আমাদেরকে বেকিংটা করতেই হবে। দেন আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করছি, পাউডার ব্লাশ ইউজ করব। তোমরা চাইলে ক্রিম
কন্ট্রোর ক্রিম ব্লাশ ইউজ করার পর সেটাকে সেট করতে পারো পাউডার কন্ট্রোর পাউডার বা ব্লাশের সাহায্যে। তো আমি এখানে কোনো রকম ক্রিম কন্ট্রোর বা ক্রিম ব্লাশ ইউজ করেছি, বাট এখানে আমি কোনো ক্রিম কন্ট্রোর ইউজ করিনি, যেহেতু আমার ফেসটা একদম মোটামুটি আমার অনুযায়ী ঠিকঠাক আছে, তাই আমি আর সেটাকে বেশি কাট করতে চাইনি। তাই আমি এখানে পাউডার কন্ট্রোর এবং পাউডার ব্লাশ ইউজ করে নিচ্ছি এবং আমি আমার লিকুইড ব্লাশটাকে শেড করছি একটা পিঙ্ক কালারের পাউডার ব্লাশ দিয়ে। দেন আমি এখানে মিলাইনের একটা ব্লাশ কাম হাইলাইটার বলতে পারো, সেটা খুব সুন্দরভাবে আমি ইউজ করে নিচ্ছি আমার হাইলাইট পয়েন্টগুলোতে। তোমরা তো জানোই হাইলাইট অনেক ফেভারিট আমার, এবং অনেকেই এখনকার সময় হাইলাইটার পছন্দ করে, আর যেহেতু তাদের ড্রাই স্কিন তারাও তো খুব বেশি ভালো পছন্দ করে একটা আলাদাই শাইন নিয়ে আসার জন্য। তো আমি খুব সুন্দরভাবে হাইলাইটারটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে আমার আইব্রোতে চলে যাব। তো আইব্রো আমি সবসময় বলে থাকি যে আমি আইব্রো পমেডের চাইতে আইব্রো পাউডার কিটে দিয়ে সেটা করতে খুব ভালোবাসি। তো আমি এখানে পাউডারের সাহায্যে আমি আমার আইব্রোটা করে নিয়েছি এবং আই লুকটা আসছে নেক্সট পার্টে। তোমাদের এই বেস মেকআপের টেকনিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।